আমরা স্কেচ করার জন্য এই কলাটিও সুন্দর করে মাঝখান থেকে সবগুলো দাগ, যে দাগগুলো আমাদের লাগবে না সেই দাগগুলো আমরা কি করব, মুছে ফেলবো। ঠিক আছে, মুছে ফেলার পরে এবার আমরা পেন্সিলটাকে ভালো করে কেটে নিয়ে স্কেচ করা শুরু করব। দেখো আমরা কিন্তু কি করছি, পেন্সিলটা কত ইঞ্চি উপর ধরেছি বলতো? অবশ্যই 1 ইঞ্চি উপরে ধরেছি। হ্যাঁ, 1 ইঞ্চি উপরে ধরলে কি হবে, 1 ইঞ্চি উপরে ধরলে পেন্সিলটাকে আমাদের ইচ্ছা মতো ঘোরানো যাবে। অনেক দূর পর্যন্ত আমরা দাগটা দিতে পারবো, লাইনটা টানতে পারবো, কিন্তু যদি আমরা কাছে ধরি তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে। সেই জন্য ড্রয়িংয়ের সময় তোমরা সবাই কি করবে, অবশ্যই 1 ইঞ্চি উপরে পেন্সিলটাকে ধরবে। হ্যাঁ দেখো, এক সাইড থেকে প্রথমে সুন্দর করে গাঢ় করে নিয়ে আর এক সাইড লাইট করার চেষ্টা করছি। তাহলে বাম সাইডটাকে কিন্তু আমি কি করে ফেলছি, গাঢ় করে ফেলছি না? হ্যাঁ, একবারে তুমি প্রত্যেকটা মনে করো যে আমি একবারেই স্যার উপর থেকে এবং নিচ থেকে সাইডে করে আসবো, একবারেই আবার নিচে গাঢ় করবো, আবার সাইডে হালকা করব, একবারে করে আসবো, উপরে আর যাবো না, তাহলেও সেভাবে করা যেতে পারে। কিন্তু আবার যদি মনে করো যে না আমি একবারে দিয়ে আসবো, একবারে করে নিয়ে তারপরে দ্বিতীয়বার আবার প্রথম থেকে আবার একবার দিয়ে আসবো, তাও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। আমি আশা করছি যে সবাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখছো। দেখো, হ্যাঁ, রেখাগুলো কিন্তু প্রথম যে কালো করে যেটা দেওয়া হবে, কালো করে বেশি গাঢ় করে যে রেখাগুলো দেওয়া হবে এবং পরে হালকা করে যে রেখাগুলো দেওয়া হবে, ওই রেখাটার সাথে এটা কিন্তু মিলিয়ে দিতে হবে। যদি একটি গাঢ় রেখা একটি হালকা রেখা একদম সরাসরি বোঝা যায় ফুটে ওঠে, তাহলে কিন্তু সেটা খারাপ দেখাবে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কি হবে, লাইট হবে, স্টেপ বাই স্টেপ গাঢ় হবে। ঠিক আছে, একবারে কি হবে না, একবারেই গাঢ় বা হালকা হবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পেন্সিলটাকে একটু হালকা হালকা নিচু করে আমরা ফিনিশিংটা টানতে পারি, এটাতে অসুবিধা নাই। স্কেচটা তুমি বিভিন্ন দিক থেকে করতে পারো, কিন্তু লাইনটা বিভিন্ন দিক থেকে করা যায়, অসুবিধা না। কিন্তু যে বিষয়টা সব থেকে মাথায় রাখতে হবে, বড় একটা বিষয়, সেটা হলো আলো এবং ছায়া। আলো ছায়াটা যেন স্কেচে ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা অনেক সুন্দর হবে। দেখো, আমি একটু গাঢ় করার জন্য কিভাবে করছি, যে কালারটা দিয়ে আমি কি করেছিলাম, যে কালারটা দিয়ে আমি রং করেছিলাম কালো রংটা, সেই রংটা দিয়ে আমি একটু এখানে সাইডে কি করে দিচ্ছি, একটু বেশি কালো করে দিচ্ছি, যাতে বেশি ভালো লাগে। যেহেতু পেন্সিলটা হচ্ছে 4B, সেই জন্য একটু সমস্যা আছে, বেশি ভালো গাঢ় হচ্ছে না সেই জন্য। আর তোমরা কিন্তু ব্যবহার করবে অবশ্যই স্কেচ করার সময় 6B পেন্সিল। ঠিক আছে, কিন্তু পেন্সিল ড্রয়িং করার সময় কি করবে, অবশ্যই 2B না হয় HB পেন্সিল ব্যবহার করতে হবে। তা না হলে কি হবে, যখন আমরা পেন্সিল ড্রয়িং করব তখন যদি আমরা 6B পেন্সিল ব্যবহার করি, তাহলে রেখাগুলো অত্যন্ত গাঢ় হয়ে যাবে। তখন কিন্তু যখন তুমি মুছতে চাবে তখন কিন্তু মুছতে পারবে না, ওই রেখাটার একটা অংশ ওখানে থেকে যাবে। সেই জন্য সব কিছু মিলিয়ে প্রথমে 2B পেন্সিল ব্যবহার করবে পেন্সিল ড্রয়িং করার জন্য, আর পরে কোন পেন্সিল ব্যবহার করবে, পরে অবশ্যই 6B পেন্সিল ব্যবহার করবে। কখন, যখন তুমি স্কেচ করবে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছো। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই শেষ হয়ে যাবে। আর সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখেছো, এবং অভিভাবকবৃন্দ এবং আমার বন্ধুরা
এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাই হয়তো এই ভিডিওটি দেখেছো, এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।